নথি বানিয়ে বিক্রি করে দেওয়া হচ্ছে জমি। ভিটে মাটি হারাচ্ছেন নিরীহ মানুষ। জমি মাফিয়ার আতঙ্কে কাঁটা পূর্ব বর্ধমানের পূর্বস্থলী সিংহড়ির বাসিন্দারা। জমি কারবারির হম্বিতম্বির ভিডিও ভাইরাল। জমি কারবারিকে ডেকে ধমক বিধায়কের। আমার 10 মিনিট লাগবে না তার কাছ থেকে জায়গা কেড়ে নিতে ছিনিয়ে। আমি এসপিকে দিয়ে ডায়রেক্ট ক্ষেত্রে ও এমএলএ কেউ মানে আমার 10 মিনিট লাগবে না তার কাছ থেকে জায়গা কেড়ে নিতে ছিনিয়ে। আমার কাজই হতো। হাসেম শেখ পূর্ব বর্ধমানের পূর্বস্থলীর জমি কারবারি। দেখুন তার দাপট, সাহসটা ভাবুন। বলছেন তিনি নাকি বিধায়ককেও মানেন না। তলা আটপাড়া বাবুল জানা যদি কোনো মালিকানা জায়গা থাকে বলবা, তোমাকে কথা দিলাম আমার 10 মিনিট লাগবে না তার কাছ থেকে জায়গা কেড়ে নিতে ছিনিয়ে। আমার কাজই হতো। মালিক পুজো করলে হ্যাঁ মালিক পেলেই আমি লিগাল রেজিস্টার করলেও দখল করার দায়িত্ব পাই তোমাকে। আমি এসপিকে দিয়ে ডায়রেক্ট ক্ষেত্রে ও এমএলএ কেউ মানে এমএলএকে মানে না নমস্কার দিতে পারো, ক্লাসিক দিতে পারো, আমি দেবো। আর এত বড় কথা কি বলবো, আবার এসপিরও বাপ আছে। এসপি যদি আমার সঙ্গে গদ্দার করে আমি লালবাজার থেকে লাগবো। পূর্বস্থলীর সিংহড়ি গ্রামের বাসিন্দাদের অভিযোগ, হাসেম একা নয়, এমন জমি হাঙর তাদের গ্রামে আরও আছে। এদের দাপটে ভিটে মাটি হারাতে হচ্ছে অনেককে। বহু বছর ধরে বাড়িতে থাকেন, হঠাৎ জানতে পারছেন তার জমি নাকি বিক্রি হয়ে গিয়েছে। তার বাড়ির মালিক এখন অন্য কেউ। অভিযোগ, কোথাও ভুয়ো নথি বানিয়ে দখল করে নেওয়া হচ্ছে জমি, কোথাও নকল নথি বানিয়ে বিক্রি করে দেওয়া হচ্ছে জমি। এভাবেই জমি হারাচ্ছেন নিরীহ গ্রামবাসীরা। সব জমি মাফিয়া জোর করে জমিটা দখল করে সেখান থেকে আমাকে জোর করে উচ্ছেদ করেছে। আইনে কোনো সহায়তা পাইনি। মাফিয়ারা এমন ভাবে আমাকে হুমকি দেখাচ্ছে, বাড়িতে মানে থাকতেও পারছে না, ভয় লাগছে এলাকায় বেড়াতে। আদিবাসী সম্প্রদায়ের জমি, সেখানে ডুপ্লিকেট আধার ভোটার দিয়ে রেজিস্ট্রি করে নিয়ে সেখানে রেকর্ড করে নিয়েছে এবং তাকে উচ্ছেদ করেছে। ডুকুসপুর মৌজায় এবং সিংহারি মৌজায় আমার পৈতৃক সূত্রে কিছু জমি আমার আছে। সেই জমি মাফিয়া ইনামুল শেখ, বংশীবদন দাস, সুবোধ দাস, এরা পূর্বস্থলী রেজিস্ট্রি অফিস থেকে অবৈধভাবে জাল দলিল বার করে সেই জমি অন্যজনকে বিক্রি করে দিয়েছে। প্রত্যেককে আমি এই ব্যাপারে চিঠি দিয়ে অবগত করেছি, কিন্তু কোথাও আমার এই সমস্যার সুরাহা হয়নি। ভিডিও ভাইরাল হতেই জমি কারবারিকে ডেকে ধমক দেন বিধায়ক। সবাই তো কেনা নয়, তোর বাপের সম্পত্তি। ছেড়েছে কেন? তোমার বেশি চুলকানি হয়েছে তো, চুলকানি বেরিয়ে যাবে তোমার। দেখো কমপ্লেনও করেছি, বিএল অফিসে একটা চক্র ছিল, সেটাও খানিকটা আমি আটকে দিয়েছি। ওর বিরুদ্ধে যত রকম আইনের ব্যবস্থা নিই। পূর্ব বর্ধমানের জেলা শাসক আয়েশা রানী এর বক্তব্য, সুনির্দিষ্ট অভিযোগ পেলেই দ্রুততার সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে। এই ধরনের ঘটনার সঙ্গে কোনো সরকারি কর্মী বা আধিকারিক জড়িত থাকার প্রমাণ মিললে কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে। নবকুমার রায়, রণদেব মুখোপাধ্যায়, পূর্ব বর্ধমান, নিউজ 18 বাংলা। খুনে অভিযুক্ত রাজগঞ্জের বিডিওর বিরুদ্ধে হাইকোর্টে বিধাননগর পুলিশ। নিম্ন আদালতে মঞ্জুর হওয়া তার আগাম জামিন খারিজের আবেদন জানানো হয়েছে। পুলিশের সন্দেহ, জাল নথি দিয়ে আগাম জামিনের আবেদন জানান বিডিও, তাই এই জামিন খারিজ হওয়া উচিত। 30 অক্টোবর নিউ টাউনের যাত্রাগাছি থেকে সোনা ব্যবসায়ী স্বপন কামিল্লার দেহ উদ্ধার হয়। নিহতের পরিবার অভিযোগ দায়ের করে জলপাইগুড়ি রাজগঞ্জের বিডিওর বিরুদ্ধে। 11 নভেম্বর বিডিও প্রশান্ত বর্মন বারাসাত জেলা আদালতে আগাম জামিনের আবেদন জানান। 26 নভেম্বর তার সেই আবেদন মঞ্জুর করে নিম্ন আদালত, যাকে চ্যালেঞ্জ করে সোমবার হাইকোর্টে মামলা করেছে বিধাননগর পুলিশ। আগাম জামিনের আবেদন জানিয়ে একাধিক নথি পেশ করেন বিডিও। পুলিশের সন্দেহ, এর মধ্যে বেশ কিছু নথি জাল। সোনা ব্যবসায়ী খুনের দিনের একটি নথি আদালতে পেশ করেন বিডিও। সেই নথি দেখিয়ে বলা হয়, খুনের দিন কলকাতা বিমানবন্দরের কাছে একটি হোটেলে ছিলেন প্রশান্ত বর্মন।
বোঝানোর চেষ্টা করা হয় অপরাধের সময় বিডিও ঘটনাস্থলে ছিলেন না। সেই হোটেলের মালিকের সঙ্গে যোগাযোগ করেছে পুলিশ। পুলিশের সন্দেহ হোটেলের নথি জাল করা হয়েছে। এরপরে হাইকোর্টের দ্বারস্থ বিধাননগর পুলিশ। তাদের দাবি 10 বছরের বেশি সাজা পাওয়ার মতো অভিযোগ রয়েছে প্রশান্ত বর্মনের বিরুদ্ধে। তার আগাম জামিন খারিজের আবেদন জানিয়ে মামলা করা হয়েছে বিচারপতি জয় সেনগুপ্তর বেঞ্চে। 26 নভেম্বর বারাসাত আদালতে ছিল বিডিওর আগাম জামিনের আবেদন মামলা। সেখানে প্রশান্ত বর্মনের বিরুদ্ধে একাধিক তথ্য প্রমাণ পেশ করা হয়, তাতেও লাভ হয়নি। আগাম জামিন পেয়ে যান বিডিও। অনেকেই প্রশ্ন তোলেন, এত তথ্য প্রমাণ থাকার পরেও কিভাবে আগাম জামিন পেয়ে গেলেন বিডিও? সেদিন বিচার প্রক্রিয়া চলাকালীন বিচারকের সামনে কেঁদে ভাসান নিহত সোনা ব্যবসায়ীর স্ত্রী। বহুত প্রবলশালী, বহুত টাকা পয়সা তার কাছে আছে, তাই জন্য আমাকে একটু ইচ্ছা, আমি আমার গরিব মানুষ, আমার স্বামীকে মেরে ফেললো, আমি কি করে বাঁচবো, কি করে রাখবো? তাকে কোনো শাস্তি নাই। তার ওকে প্রশান্ত বর্মনই মর্ডার করেছেন, সে নিজেই মর্ডার করেছেন, কিন্তু যে মর্ডার করছেন সে ফাঁকা। আমি চাইছি সে প্রশান্ত বর্মনকে অ্যারেস্ট করুন। খুনে অভিযুক্ত রাজগঞ্জের বিডিও আগাম জামিন পেয়েছেন নিম্ন আদালত থেকে। সেই আগাম জামিন খারিজের দাবিতে হাইকোর্টে বিধাননগর পুলিশ। এই সপ্তাহে দ্রুত শুনানি চেয়ে দৃষ্টি আকর্ষণ করা হতে পারে। নিউজ 18 বাংলা। কেন্দ্রীয় সরকারের এনআইএলটি হাসপাতাল, এখানে বিশেষভাবে সক্ষমদের কম খরচে চিকিৎসা করা হয়। হেডকোয়ার্টার বরানগরের বনহুগলিতে। এই কেন্দ্রীয় হাসপাতালে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ। বরানগর শাখার অধিকর্তা জানিয়েছেন, তদন্ত চলছে। ন্যাশনাল ইনস্টিটিউট ফর লোকোমোটর ডিসএবিলিটিস এনআইএলডি উত্তর 24 পরগনার বরানগরের বনহুগলিতে বিশেষভাবে সক্ষমদের জন্য কেন্দ্রীয় সরকারের হাসপাতাল। এই হাসপাতালে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ। দুর্নীতির অঙ্ক নাকি 30 কোটি 50 লক্ষ টাকা। ইন্ডিয়ান অডিট অ্যান্ড অ্যাকাউন্টস এখানে অডিট করে এই গরমিলটা ধরেছে। মোট মূল্য প্রায় 30 কোটি 50 লক্ষ টাকা। খুব আশ্চর্য লাগছে শুনে যে এইরকম একটা কেন্দ্রীয় প্রতিষ্ঠান, যেখানে প্রতিবন্ধী মানুষ, যাদের নানান রকম অসুবিধা, অসহায় অবস্থা, সেই প্রতিষ্ঠানে এত কোটি টাকার একটা আর্থিক দুর্নীতি। এ তো একটা ভয়ঙ্কর এবং মারাত্মক ব্যাপার। এগুলোর প্রতিকার হোক, এগুলো তদন্ত হোক, যারা এগুলোর সঙ্গে জড়িত তারা শাস্তি পাক। কেন্দ্রীয় সরকারের এই হাসপাতালের 5টি শাখা রয়েছে। এর মধ্যে একটি শাখা বিহারে, নাম সিআরসি পাটনা। এই পাটনা শাখার জন্য 2013 থেকে 2021 পর্যন্ত কোটি কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্রীয় সরকার। এর মধ্যে প্রায় 30 কোটি 50 লক্ষ টাকার কোনো হিসেব নেই বলে অভিযোগ এই বিপুল টাকার দুর্নীতি হয়েছে বনহুগলিতে এনআইএলডির হেডকোয়ার্টার্স থেকে। যারা এই অপরাধটা করলো তারা কেন বহাল তবিয়তে চাকরি করে যাবে, সমস্ত সুযোগ সুবিধা কেন পাবে, তাদের এগেইনস্টে কোনো অ্যাকশন হবে না, কিচ্ছু হয় না। এর সঙ্গে মূল জড়িত হচ্ছে এখানকার যে ড্রয়িং অ্যান্ড ডিসবার্সিং অফিসার ব্রতিন সরকার, তৎকালীন আমাদের এখানকার ডাইরেক্টর অফিসিয়েটিং ডক্টর অভিষেক বিশ্বাস, তারপর অভিষেক বিশ্বাস চলে যাওয়ার পর ডক্টর পিপি মহান্তি, ডক্টর আহমেদ ইকবাল, তিনি হচ্ছেন নোডাল অফিসার ছিলেন। মিনিস্ট্রি নোজ অ্যান্ড ডাইরেক্টর নোজ। তাদের উপরে কি কোনো বড় কোনো প্রভাব? অবশ্যই আছে, অবশ্যই। সেটা কে বল, তারা প্রভাব খাটিয়ে তাদের শাস্তি এড়িয়ে যাচ্ছে। এই টাকা যারা নয়ছয় করেছে তাদের থেকে রিকভার করা হোক। এখানে গরিব মানুষটা আসে তার পরিষেবা পাওয়ার জন্য, সেখানে যদি কোটি কোটি টাকা দুর্নীতি, মানে একদম চরম লজ্জার বিষয়। একটা গভর্নমেন্ট পরিষেবা দিচ্ছে গরিব মানুষদের, সেই পরিষেবাটা না দিয়ে তারা সেখানে চুরি করে এই ঘটনাগুলো ঘটাচ্ছে, এটা তো অমানবিকতার পরিচয়। मेरे यहाँ पे ज्वाइन करने से पहले ये सब सारी कहानियाँ थी। 32 करोड़ रुपया जो आप कह रहे हैं वो स्पेशल ऑडिट में रिफ्लेक्ट हुआ है, जिनकी जांच भारत सरकार के डिपार्टमेंट ऑफ एम्पावरमेंट पर्सन विद डिसेबिलिटी, मिनिस्ट्री सोशल जस्टिस के पास जो है पेंडिंग है। साथ में ये मैटर कोर्ट में भी पेंडिंग है। इन्वेस्टिगेशन चल रहा है, मतलब जो उनमें जिन का नाम आया है उनके लेवल पे मंत्रालय जो है ये कमेटी गठित करके इनकी जाँच कर रहा है। উত্তর 24 পরগনার বনহুগলি থেকে সুবীর দে, নিউজ 18 বাংলা।